শীত পড়ে গিয়েছে আর পিঠের সিজন সামনে এসে গিয়েছে। এবার তার জন্য তো পিঠে বানাতে হবে, তো তার জন্য আমি প্রথম বানাতে চলেছি ঝাল পিঠে। তো ঝাল পিঠে মানে সুজি দিয়ে ঝাল সুজির ভাপা পিঠে বানাচ্ছি। আর এরপরে তো অনেক রকমের এর আগেও ভিডিও দিয়েছি মিষ্টি পিঠেগুলো মিষ্টি বা দুধ দিয়ে। তো এটা কিন্তু ঝাল, কীভাবে বানাচ্ছি সেটা দেখে নিন। আর ভিডিও চলতে চলতে আমি আরও কথা বলবো। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি। 2 কাপ জল, ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে জলটা ফুটিয়ে নেব। আর এখানে 2 কাপ জলে আমি 120 ml সুজি দিয়ে দেব। তো জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি সুজি অল্প অল্প করে ঢালবো আর মিশিয়ে নিতে থাকবো। অল্প অল্প করে সুজি ঢেলে ঢেলে মিশিয়ে নেব, না হলে কিন্তু দলা পেকে যাবে। তো অল্প অল্প করে ঢালবো আর মিশিয়ে নিতে থাকবো। তো এইভাবে মোটামুটি পুরো সুজিটাই ঢেলে নিয়েছি। তারপরে একটা সুন্দর ডো রেডি করে নেব। খুব সুন্দর করে মোটামুটি দেখুন ডোটা রেডি হয়ে গিয়েছে মোটামুটি, আর কড়া থেকে ছেড়েও আসছে। তো এই পর্যায়ে দেখেই বুঝতেই পারছেন সুজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু ফুটনো জল। তো এবার কি করব, সুজিটা আমি একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে গরম অবস্থায় ঢেলে নেওয়ার পরে আমি কি করব, এই গরম অবস্থায় আমি এটা ভালো করে আরও হাত দিয়ে মেখে নেব, তাহলে স্মুথ হয়ে যাবে। আর এই সময় আমি কি করব, হাতে একটু ময়দা নেব আর একটু জল নেব, দিয়ে আমি সুন্দর করে একটা নরম সফট ডো রেডি করব। আর এই শীতের সময় আরও তো বিভিন্ন রকমের পিঠের রেসিপি দেব। তো আজকের মনে হলো যারা মিষ্টি পিঠে খেতে পছন্দ করে না, তো তাদের জন্যই একটা প্রথম রেসিপি দেওয়া থাক, ঝাল সুজির ভাপা পিঠে। ভাপা পিঠে এর আগে আমি দিয়েছি গ্লাস ভাপা পিঠে, আমার চ্যানেলে গেলে বড় শর্ট সব কিছুই দেখতে পাবেন। তো সেটা ও তো মিষ্টি। তো আজকের মনে হলো সুজির ঝাল ভাপা পিঠা বানাই, তো সেজন্য ঝাল দিয়েই শুরু করলাম। তো ডো খুব সুন্দর মাখা হয়ে গিয়েছে, দেখেই বুঝতেই পারলেন। তো এবার আমি পুর দেব। তো পুরটা রেডি করব, তার জন্য আমি আলুর পুর বানাবো। আপনারা যদি চান, এই শীতের অনেক সবজি আছে। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটুখানি হিং দিয়ে দেব ফোড়নে। হিংটা এমন একটা জিনিস, একটু হাওয়া পাস হয়ে গেলে বসে যায়। তো এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি একটা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের, আর একটু ভেজে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া। লঙ্কার ঝালটা আপনারা বুঝেই দিয়ে দেবেন। এরপরে আদা রসুন মিলিয়ে বাটা 1 চামচ দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপরে মিশিয়ে নেব। এটা পরিমাণ মতো দিয়ে দেবেন, কারণ যে যতটা করবে তার উপরে নির্ভর করে মশলাটা দেয়া। তো এরপরে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আপনারা যদি ভেজিটেবল দিয়ে করেন, এই শীতের সবজি যেমন গাজর, বিনস, তারপর বাঁধাকপি এসব দিয়ে করেন, তাহলে ওই জায়গায় ওগুলো দিয়ে দেবেন। তারপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন বা মিশিয়ে নিলাম। একটুখানি 2 আঁচলা মতো জল দিয়ে দিলাম, তাহলে কী হবে, পুরের সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দিয়ে দিলাম। তো মোটামুটি খুব সুন্দর করে মশলাটা আলুর পুরের সঙ্গে মাখা হয়ে গিয়েছে। তো এবার কি করব, আমি আর পুরটাও কড়া থেকে মোটামুটি ছেড়ে ছেড়ে আসছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেব, তাহলে পুরটা আরও খেতে সুন্দর হবে। আর একটুখানি গরম মশলা দিয়ে দেব। তো তারপরে মিশিয়ে নেব সুন্দর করে। আর পুরটার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি অল্প কয়েক দানা চিনি দিয়ে দেব, তাহলে পুরটার টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। তো দিয়ে একটুখানি মিশিয়ে নেব। দেখুন পুর একদম রেডি। তো এবার এটা নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। আর যে ডোটা রেডি করে রেখেছিলাম, ওটা আরও মিনিট 2 মতো মেখে নেব সুন্দর করে। তো মাখা হয়ে গেলে, মোটামুটি মাখা হয়ে গেছে, এটা আমি 2টো ভাগে ভাগ করে নেব। তো 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, ওর প্লেটে আমি একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিলাম। এবার কি করব, ওই যে মানে ডোটা করে বা লেচিটা করে রেখে দেবেন, সেটা এইভাবে হাত দিয়ে স্প্রেড করে একটু লম্বা করে দেব, এইরকম 4 কোনা করে লম্বা। আপনারা যদি কেউ চান যেটা বেলে নেবেন,
তো এটা বেলুন চাকিতে বেলে নিতে পারেন, তো আমি বেললাম না, আমি এরকম প্লেটেই করে নিলাম। আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেকটা দেয়া হয়ে গেছে, এরকম মাঝখানটায় দিয়ে এরকম রোলের মতো করে দিয়ে দিলাম। এরপরে চারিদিকে আমি একটু হাত দিয়ে জল লাগিয়ে নেব। তো জল লাগিয়ে নিয়েছি, তারপরে আমি এইরকম ভালো করে সিল করে দেব। পুরটা ভালো করে এইভাবে ধরে সিল করে দিলাম। হ্যাঁ, খুব সুন্দর করে সিল করে এবার ভালো করে রোলের মতো একটু গড়িয়ে নেব। তো রোলের মতো গড়িয়ে নেওয়া মোটামুটি হয়ে গেছে দেখুন। তো একটা আমার রেডি। তো আরও একটা সেম ওই একইভাবেই কিন্তু আমি বানিয়ে নেব। দেখুন একটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আরও একটা সেম ওই একইভাবেই আমি স্প্রেড করে প্রথমে লম্বা করে নিলাম, তারপরে পুর ভরে নিলাম। পুরটা লম্বা করে এরকম দিয়ে তারপরে জল চারিদিকে লাগিয়ে এটা একটু রোল করে নিয়ে মুখটা সিল করে দিলাম খুব সুন্দর করে। ব্যাস আমার এইভাবে কিন্তু দুটো রোল মতো রেডি হয়ে গিয়েছে। তো এবার কি করব, এবার পরের স্টেপ হলো ভাপিয়ে নেওয়ার পালা। তো তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি কি করব, জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। জলটা যখন এরকম স্টিম ওঠা শুরু হয়ে যাবে, ওর উপরে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি, আর থালাটাই কিন্তু অবশ্যই তেল লাগিয়ে দেবেন। তেল লাগিয়ে দিয়েছি, এরপরে আমি দিয়ে ঢাকা বন্ধ করে 10 থেকে 12 মিনিট আমি এটা ভাপিয়ে নেব। তো 10 মিনিট পরে আমি একবার খুলে চেক করে দেখছি হাতে একটু জল জল লাগছে, তার মানে এখন একটু বাকি আছে, আরও 2-3 মিনিট রাখবো। দেখুন 2-3 মিনিট পরে আরও খুলে দেখছি আর হাতে কিন্তু কিছু লাগছে না, তার মানে এটা আমার ভাপানো কমপ্লিট, ভাপানোটা পারফেক্ট হয়েছে। এবার ঠান্ডা একটু করে নেব, তারপরে এরকম একটা ছুরি বা নাইফের সাহায্যে এইভাবে কেটে নেব। দেখুন তো মোটামুটি দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এটা আবার পিস পিস করে এবার খুব সুন্দর করে কেটে আমি কিন্তু প্লেটে সাজিয়ে দেব। একটা তার জন্য প্লেট নিয়েছি, প্লেটটা একটু উল্টে নিয়ে আমি তার পিছন দিয়ে এটা কিন্তু কাটছি। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। আপনারা এইভাবে বানাতে পারেন বা শীতের সবজি দিয়েও বানাতে পারেন, খুব সুন্দর হবে। যেহেতু শীতকাল পিঠে সময়, তো বিভিন্ন রকম সবজি, শীতের সবজি দিয়েও পুর রেডি করে বানাবেন, খুব সুন্দর লাগে। তো আমি আলুর পুর দিয়ে বানিয়েছি, তো আপনারা কিন্তু ওটা ওইভাবে বানাতে পারেন, খেতে এত সুন্দর হয়। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ঝাল সুজির ভাপা পিঠের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে প্রতিবারের মতো বলে রাখি, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আপনারা দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর আপনারা যখন আমাকে লাইক কমেন্ট করবেন তখন কিন্তু আমার ভিডিও দিতে আরও উৎসাহ হবে। তো ওই জন্য সবাইয়ের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আর কমেন্ট করেও জানাবেন কেমন হয়েছে, তাহলে আমার ভালো লাগবে আর কি। তো ভিডিওটা কেমন হলো দেখেই বুঝতেই পারছেন, দেখতে সুন্দর হয়েছে। অবশ্যই যারা মিষ্টি পিঠে খেতে পছন্দ করে না, আমি আশা করি এটা তাদের কিন্তু খুব ভালো লাগবে। এটা একটা নতুন ধরনের রেসিপিও হলো, আর এটা কিন্তু টিফিনেতেও দেওয়া যেতে পারে, ব্রেকফাস্টেও এটা মোটামুটি রাখা যেতেই পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।